অনম্য যুগাবতার বৈদিক সন্ন্যাসী সচ্চিদানন্দ স্বরূপ বিশ্ব বিবেকানন্দের প্রতিকৃতি এবং ঠাকুর শ্রী শ্রীমা উপস্থিত শ্রদ্ধাভাজনীয় অনেক জ্ঞানী গুণী বৃন্দ, আমার এই অকৃত্রিম জীবনের পাথেয় সুভাষ দা, ওই রামকৃষ্ণ জ্ঞান মন্দিরের অন্যান্য ম্যানেজিং কমিটি ও যারা আমার এই গ্রুপের সহকর্মী, তাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে ও যারা তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সবাইকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি আজকে দু এক কথা বলছি। আমি যে একটা কথা বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ তোমাদের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই আছে তাকে বিদ্যমান করাই হলো শিক্ষা। অনেক গার্ডিয়ান ভাবেন যে শুধু এই পড়াশোনা বা এই জেনারেল লাইন ছাড়া অন্যান্য লাইনে গেলে তাদের ছেলেমেয়েরা অতটা সাফল্য লাভ করতে পারবে না। যদি সচিন টেন্ডুলকারের বাবা ভাবতো যে তার ছেলে মাস্টার হবে, তাহলে কি সে আজকে এত বড় জায়গায় যেতে পারতো? তাই শুধু পড়াশোনা বলে কথা নেই, পড়াশোনা ছাড়া অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোতেও আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়োজিত করুন। গান, আঁকা বা অন্যান্য ক্রিকেট, ফুটবল, যে কোনো খেলাধুলা, অন্য সব কিছুতেই, তাদের যাতে তারা তাদের নিজেদের যে ইনার ট্যালেন্টটা আছে তাকে তারা চিনতে পারে। আর তোমাদেরকে স্টুডেন্টদেরকে একটা কথাই বলবো, তোমরা নিজেরাই দেখবে মাধ্যমিকে অনেক ভালো ফল করা ছাত্রছাত্রী এইচএসে তারা হারিয়ে যায়। কেন? কারণ এক, সিলেবাসের বোঝা অনেক, দুই, বাড়ির পিয়ার প্রেসার বা আশেপাশের অনেক চাপ এবং গার্ডিয়ানদেরও চাপ, তাছাড়া তারা নিজেদের লক্ষ্য সম্বন্ধে সচেতন নয় বা নিজেদের ক্ষমতাকে তারা চিনতে পারে না। হয়তো গার্ডিয়ান বলেছে সায়েন্স নিতে, তারা সায়েন্সে নিয়ে এলো, কিন্তু নিজেদের ক্ষমতাকে তোমরা নিজেরা চেনো। তারপরে আজকে আমাদের সমাজে খুবই ব্যক্তিব্যস্তময় সময়, যে গুরু শিষ্য পরম্পরায় আগে আমাদের শিক্ষাটা ছিল সেটা এখন নেই। ছেলে মেয়েদের ভিতরে যে শিক্ষকের প্রতি ভালোবাসা বা বাবা মার প্রতি দায় দায়িত্ব সেটা এখন আর নেই। তাই তোমরা নিজেরা নিজেদের শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, নিজেদের ভিতরে নৈতিক কর্তব্যটাকে বাড়িয়ে তোমরা আজকে পড়াশোনা করছো ছাত্র, পরে তোমরাই হবে এই দেশের নাগরিক, তোমরা পরবর্তী জেনারেশনকে আরো তৈরি করবে। তোমরা নিজেরা এমন সুদক্ষ নিজেরা নাগরিক হয়ে ওঠো যাতে তোমরা এমন জেনারেশন তৈরি করবে যেন তাদের ভিতরে আর ধর্মে ধর্মে দলাদলি, স্বার্থের জন্য হানাহানি, চারদিকে অভুক্ত শিশুর কান্না, এই সমস্ত যাতে আমরা ক্রন্দনময় পরিস্থিতির সম্মুখীন না হতে পারি। তাই তোমরা শুধু পড়াশোনা নয়, নিজেদের নৈতিক কর্তব্যকে বজায় রাখো। আর একটা কথা বলবো, আজকালকার দিনে পড়াশোনার সবচেয়ে মূল সহায়ক বা সবচেয়ে বড় শত্রু হচ্ছে মোবাইল। তোমরা মোবাইলের জন্য এতটাই আসক্ত হয়ে পড়েছো যে গার্ডিয়ানদের সঙ্গে তোমরা, বা গার্ডিয়ান কেন, তোমরা দাদা ভাই বোন তাদের সঙ্গে কিরকম কি ব্যবহার করতে হবে তোমরা নিজেরাই সচেতন নয়। শুধু তোমরা নয়, এই মোবাইলই মানুষের ভিতরে যে ধৈর্য শক্তি তাকে পুরো নষ্ট করে দিয়েছে। তাই নিজের এই মোবাইলে 1000 ভালো জিনিস আছে, আবার তার চেয়ে 10,000 খারাপ জিনিসও আছে। তাই তোমরা নিজেরা যে কোনো ইকুইপমেন্টকে ব্যবহার করবে নিজেদের সচেতনতাকে বজায় রেখে, যেন তোমরা তাকে ব্যবহার করতে গিয়ে লাস্টে সেই জিনিসটাই তোমাদের না ব্যবহার করে বসে। তাই তোমরা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হও, নিজেরা কোন কেরিয়ার সম্বন্ধে বাঁচবে এখানে গাইডেন্স দেওয়া হচ্ছে। কেউ যদি জানতে চাও তোমরা জানতে পারো, গার্ডিয়ানরা যারা আছেন আপনাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে আপনারা জানতে পারেন। হেল্পলাইন নাম্বারও আছে, যদি এখন কোনো কিছু হয়তো মনে হলো না, ঘরে গিয়ে মনে হলো জিজ্ঞাসা করবেন, আপনারা করতে পারেন। এনি টাইম আমাদের খোলা আছে, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, যাতে আপনাদের, এখন তোমরা আমাদের ভাই বোন সবাই, তোমরাও যদি আজকে কোনো একটা বড় জায়গায় গিয়ে পৌঁছাও তাহলে তোমাদেরও ভালো, ফ্যামিলির ভালো, দেশের ভালো, সবার ভালো। তাই তোমাদের সবাইকে সুন্দর ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি।